কি হলো? এ কি, তুই কাঁদছিস কেন? বুঝেছি, বাড়ি ছেড়ে চলে যেতে হবে তাই জন্য কাঁদছিস তো? আরে আমারও এরকম হয়েছিল। বিয়ের আগে তো সারা দিন রাত কাঁদতাম। তোর তো বিয়ের এখনো কটা দিন বাকি আছে। কি রে, কি হয়েছে তোর? দাঁড়া, আমি দেখছি। হ্যালো হ্যালো, কি ব্যাপার বলতো? ফোনটা কাটছিল। তোর বরের নাকি? তা বাবা, তোমার ওখানে বন্ধু বান্ধবী কেউ নেই? আপনি বন্ধুর কথা জিজ্ঞেস করছেন না বান্ধবীর কথা? মানে ওই আর কি। আচ্ছা, ছেলের মাকে তো দেখছি না। কি রে, ডিনার করবি না? না, ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কিছু না। দাঁড়া, তুই নিশ্চয়ই আমার কাছে কিছু গোপন করছিস। কি হয়েছে বল, বল না। মনি পিসি, আমি জানতাম পাত্রপক্ষ হিসেবে আমরা খুব ভালো জায়গায় আছি, হ্যাঁ, কিন্তু সেদিন ওদের এত প্রশ্নে আমরা উত্তর দিতে পারলাম না কেন? তোর কথার মানে তো আমি কিছু বুঝতে পারছি না। সেদিন যখন ওরা জিজ্ঞেস করলো পাত্রের মায়ের কথা, তখন তুমি সঠিক উত্তর কেন দিতে পারলে না? কোথায় আছে আমার মা? আমার মা কোথায় মনি পিসি? কেন তোমরা কিছু বলছো না? প্লিজ বলো আমার মা কোথায়? ওসব কথা পরে হবে, আগে এসো ডিনার করে নাও। পিসি, তুমি যদি না বলো তাহলে যখন আমার আশীর্বাদ হবে তখন সবাই জিজ্ঞেস করবে, যখন আমার বিয়ে হবে তখন সবাই জিজ্ঞেস করবে, কাল রাত্রিতে সবাই জিজ্ঞেস করবে, ফুলসজ্জার রাতেও যখন সবাই আমার জিজ্ঞেস করবে আমার মা কোথায়, আমি কি বলবো? সারাটা জীবন আমার কথা শুনতে হবে। যখন সবাই আমার জিজ্ঞেস করবে আমার মা কোথায়, আমি কি বলবো? না তুমি আমায় কিছু বলছো, না আমার বাবা কিছু বলছে আমাকে। প্লিজ বলো না আমার মা কোথায় আছে। প্লিজ বলো পিসি, প্লিজ টেল মি পিসি, প্লিজ পিসি, প্লিজ বলো আমার মা কোথায়। প্লিজ টেল মি পিসি, আমি আমার শ্বশুরবাড়ির লোকজনদের সামনে দাঁড়িয়ে বলতে চাই। প্লিজ, আমার মা কোথায় পিসি? সব সময় সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন হয় না আয়ুষ। তোরাকে ভালোবাসো, বিয়ে করে বিদেশ চলে যাও। আশা করি সেখানে গিয়ে তোমাকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে না। খেতে এসো। সব সময় সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন হয় না আয়ুষ। তোরাকে ভালোবাসো, বিয়ে করে বিদেশ চলে যাও। আশা করি সেখানে গিয়ে তোমাকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে না। কিন্তু তোরা যদি জানতে চায় আমার মা কোথায়? বিয়ে হয়ে যাবে মানে ওর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে। হ্যাঁ, সম্পর্ক শেষ হয়ে যাবে। ওরকম মেয়ের সঙ্গে সম্পর্ক রাখার কোনো দরকার নেই। তোরা বিয়ে ভাঙা জায়গাতে তুমি নেই। তোমার এখন একটাই কাজ, চুপচাপ কোণে সেজে আমায় বিয়ে করে এখান থেকে চলে যাওয়া। মানুষটার মনের মধ্যে কি ঝড় চলছে সে শুধু আমি জানি। বুঝবি না তুই এসব, যা এখান থেকে যা। তো তোমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়, তোরা আমি কি করে থাকবো? তারপর আমার অফিস যাওয়ার সময় চেয়ার টপকে টেবিলের ওপরে উঠে বসে পড়তি, আমার থালা থেকে খাবার নিয়ে নিতে।
আর আজ তুই বাবাকে না বলছিস। মা, মা গো, আমার নাতিকে ফিরিয়ে দাও মা। আমার নাতি ছাড়া আমার আর কেউ নেই মা। আমি আর কিচ্ছু চাই না, যে করে হোক আমার নাতিকে ফিরিয়ে দাও মা। তোমার নাতি তোরাকে ছাড়া ও বাড়িতে ফিরবে না। Oh, my baby. ও ফিরে এসেছে। আমি জানি যে প্রত্যেক সপ্তাহে এই সময় তুমি এখানে আসো, তাই তোমার সাথে দেখা করতে এসেছি। গ্র্যানি, আমার তোরাকে চাই। আর তুমি যদি চাও যে আমি তোমার সাথে তোমার বাড়িতে ফিরে যাই, তাহলে তোরাকে আমার জীবনে ফিরিয়ে দাও। ওম ওম ওম, তোর আর বিয়ে যে ঠিক হয়ে গেছে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। মায়ের মূর্তির সামনে আমি বলছি, তোরা যদি আমার জীবনে ফিরে না আসে, তাহলে কখনো আমি তোমার সাথে ফিরে যাব না, কখনো। ও কেন আমার সঙ্গে এইসব শর্ত আরোপ করে কথা বলছো? কারণ তুমি তোরাকে আমার থেকে আলাদা করেছো, তাই। আমি কিভাবে আলাদা করেছি? ওকে, তুমি জানো না তো? আমি তোমায় মনে করিয়ে দিচ্ছি। দীপাবলির দিন তুমি নিজে তোরাকে মারতে গিয়েছিলে। চৌধুরী, এটা কি হলো? আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার দেব। এই পৃথিবীতে তোরার কোনো চিহ্ন থাকবে না। আর তুমি নিজেই ওই রেজিস্ট্রি পেপারটা। ওমকে তখন লিগেল পেপারে সাইন করতেই হবে। অনেক পেপারস, তার মাঝখানে থাকবে রেজিস্ট্রি পেপার, আর সেই পেপারে অজান্তে ওম সাইন করে দেবে। ভালোবাসা